أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে দর্সে কোরআনে বসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লাগাতার যে এরকম কয়েক সপ্তাহ হয়ে গেছে এটা আমি আগে বুঝি নাই। একদম পুরা ডিসেম্বরেই মনে হয় তাফসির বাদ মাগরিব হবে। আমি আজকে দেখলাম ডিসেম্বর পুরাটাই, এটা তো নভেম্বর, জানুয়ারিতে ইনশাআল্লাহ তাফসির এশার পরে হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের মাগরিবের নামাজের পরে বসতে? এই সময়টা তো আসলে আমি বলি চা কফি খাওয়ার সময়। আসরের পরে সময় কমে গেছে না, আসরের পরে কফি টফি খাইতে পারে না, দুপুরে ভাত খাওয়ার পরে আসরের পরেই চা কফির অভ্যাস এই শীতের সময় হয় না, মানে পিয়াস হয় না। মাগরিবের পরে একটু চাহিদা হয়। এই সময়টা শীতের দিনে মাগরিবের পরে কুরবানি করতে পারা এটা বিরাট। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন কফি চা মোহাব্বত ছেড়ে আসতে পারছেন, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমারই তো এখন চা খাওয়ার সময়, রুমে থাকলে এই সময় চাটা খাই। বাহারহাল বন্ধ থাকার চেয়ে আগামী সপ্তাহ হালুয়াঘাট প্রোগ্রাম হিসেবে বন্ধ করে দেওয়ার কথা তাফসির। তারপরে আমি তাদেরকে বলছি যে তাফসির মাগরিবের পরে করে বন্ধ করতে পারবো না, শ্বশুরের এলাকার মানুষ এমনভাবে ধরছে। পরে বলছি তাফসির করে তারপরে রওনা করবো, আয়সা যতক্ষণ পাই 11টা সাড়ে 11টা যাই বাজে। এরপরের সপ্তাহ তো তাফসির বন্ধ থাকবে, আপনারা সবাই তাফসির শুনতে চলে যাবেন চন্ডাল বুক, ঠিক আছে না ইনশাআল্লাহ? পরের শুক্রবার 13ই ডিসেম্বর তো আমাদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, ওই দিন তাফসির ওখানে হবে। একটু কষ্ট করে সবাই চলে যাব তো ইনশাআল্লাহ। মহিলারা যারা যেতে চায় মহিলাদেরও বসার ব্যবস্থা আছে আমাদের মোতাওয়াল্লি সাহেবের বাসার নিচে। গত বছরও মহিলাদের ব্যবস্থা ছিল, এবারও থাকবে। ওখানে হরেন দেওয়া থাকে, সুন্দর ব্যবস্থাপনা, ওযু ইস্তেঞ্জার জরুরতের ব্যবস্থাও আছে, জরুরত সারার মহিলাদের জন্য ওখানে ভালো জায়গা, মোটামুটি বড় জায়গা। মহিলাদের যারা যেতে চায় চন্ডাল বুক, প্যান্ডেলে গিয়ে বয়েন না আবার, মাস্তুরাতের পয়েন্ট যেখানে মহিলাদের জায়গা ওখানে মহিলারাও শুনতে পারবে। 13 তারিখ, এরপরে 20 তারিখ শুক্রবার, ওই দিন হলো নিকুঞ্জ খিলক্ষেত। এরপরে 27 তারিখ শুক্রবার, ওই দিন হলো টাঙ্গাইল। এই তো ডিসেম্বরের শুক্রবার শেষ। তাহলে মোটামুটি ডিসেম্বরে বাদ মাগরিব তাফসির,
ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জোরার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল, হুজুর নিচে বইতে কষ্ট হইতো না আপনার? নামাজ কোমরে ব্যথা তো পুরা হয়ে গেছে। আমার মতো হ্যাংলা থাকাই বলা, মোটা গাটা হইলে রোগে ধরে, আর চিকনা চাকনা মানুষ হইলে চলাফেরা সুবিধা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। দুই একজন জোয়ান আছে, এরা তাফসিরে দেখি না। জিজ্ঞেস করি, একজনের একদিন জিজ্ঞেস করলাম, কিরে ভাই আপনাকে তাফসিরে দেখি না? কয় হুজুর স্বাস্থ্য বেশি হয়ে গেছে, এখন নিচে বসতে কষ্ট হয় লম্বা সময়, তো চেয়ারে বসবেন। হুজুর শরম লাগে, এখনো বিয়ে শাদী করি নাই, বয়স মাত্র 24-25 বছর, এখন যদি চেয়ারে বসি কেমন দেখা যায়? যেমনই দেখা যাক, ইবাদতে জড়বেন। আরেকজনকে দেখা গেল, এই তো স্বপন ভাই এখানে। আমি জিজ্ঞেস করলাম, কি এর কোমর ব্যথা? আমি 2-3 দিন, তোমার কোমর ব্যথা? আমি প্রয়োজনে তাফসিরে সবাইরে বলে দেব যে এর কোমর ব্যথা। জওয়ান মানুষ তো, মুরব্বীরা অনেকে নিচে বসা থাকে, চেয়ারে বসতে আনিজি করে। আগে তাফসিরে আসতো, এখন তাফসিরে আসে না, এই কোমর ব্যথা। এটাও একটা শয়তানের ওয়াসওয়াসা। উযর আল্লাহ তাআলাই দেন। যদি কেউ অসুস্থ থাকে, উযর থাকে, উযর থাকলে তো বসে নামাজও পড়া যায়, ঠিক না বেটি? তো নামাজের চেয়ে মনে হয় তাফসিরের গুরুত্ব একটু বেশি না কম? কম। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মধ্যে যদি বসে পড়া যায় ওজরের কারণে, তো তাফসির বসে শোনা যাবে না ওজরের কারণে? অবশ্যই যাবে। নিচে বসতে কষ্ট হইলে উপরে বসবে, যাদের ওজর আছে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। গত সপ্তাহে আমরা আলোচনা রেখে দিয়েছিলাম যে জায়গায় হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সিজদা করতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই কেন? অহংকারের কারণে। ইবলিস সিজদা করে নাই কেন? অহংকার। অহংকার অহংকার কাকে বলে? আরিফিন যারা, তারা অহংকারের সংজ্ঞা দেন, পরিচয় দেন। বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে ছোট মনে করা, হক গ্রহণ করতে অস্বীকৃতি জানানো। একটা জিনিস হক, আপনার সামনে আপনি দলিল আদিল্লার মাধ্যমে বুঝতেছেন এটা হক, বুঝার পরেও আপনি মানতেছেন না। যেমন মৌলানা সাদ সাহেব, ওনাকে দলিল দিয়ে বুঝাই দেওয়া হইতেছে এটা হক, এটা না হক, কিন্তু ওনার কিতাবের নাম হইল গারেজিতা। কিতাবের নাম কি? আমি ইলিয়াস সাহেবের বংশের মানুষ, সাবেক প্রধানমন্ত্রীর মতো, শেখ মুজিবের পরিবারের মানুষ, শেখ বংশের মানুষ। তো উনি তো হযরতজি ইলিয়াস সাহেবের বংশের মানুষ। যেমন আমাদের ইমোশন, আবেগ কাজ করে এই সমস্ত জায়গায়। খতিব সাহেব হুজুরের ছেলে, এই তো খতিব হইব। বক্তার পোলা, এ বক্তা হইব না তো কে হইব? ঠিকও বলতেছেন না, বেঠিকও বলতেছেন না। নেতার পোলা নেতা, এমপি সাহেবের ছেলে এমপি, মন্ত্রীর পোলা মন্ত্রী, কথা বলেন না কেন? এটা আমাদের একটা মানে আবেগ, একটা কালচার হয়ে গেছে, এটাই হইতে হবে, এর বিপরীত হওয়া যাবে না। এইটা থেকে আমাদের ফিরে আসতে হবে। নেতার ছেলে যদি অযোগ্য হয় তাহলে নেতা না। আহসানুল্লাহ মাস্টার সাহেব গাজীপুরের নেতা ছিল, খুব ত্যাগী নেতা, ছেলে একটা বম্বল দাস। হ্যাঁ, আস্তে আস্তে জাহিদ হাসান রাসেল এমপি সাহেব সবিজ এমপি হুদাই বানায় রাখছিল, কোনো কামের না, একেবারে আকামে একজন এমপি ছিল। হ্যাঁ, মন্ত্রী ওই যে ক্রীড়া যুবকী, আমার সাথে দেখা হয়েছে এক মাহফিলে অনেক দিন আগে।
ওই কলা বাগানের এদিক দিয়ে, আগেও দেখা হয়েছে। তো ওই সময় উনি যখন ঢুকছে তখনই আমি বয়ান করতেছি, নির্বাচনের আগে হুজুর ভালো লাগে, নির্বাচনের পরে ভালো লাগে না, এটাই রাস্তাতে শুনছি। শুনে গিয়ে মঞ্চের মধ্যে বলতেছে একজন, আমি শুনতেছি, বলে এই কোন হুজুর আনছো, আমরা কি খালি নির্বাচনের আগেই ভালো পাই, নির্বাচনের পরেও তো পাই। ওই কলা বাগান মাসিমপুরের ওইদিকে এক জায়গায় মাহফিলে। পরে বুঝলাম যে আসলে এর বুঝ বুদ্ধি কম, আর মোটা যেটি হয় এদের আকল বুদ্ধি একটু এমনিও কম থাকে। আপনারা রাগ করেন না। এটা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী অনেক মোটা ছিলেন, সীমাতিরিক্ত মোটা, সীমাতিরিক্ত। স্বাভাবিক স্বাস্থ্য, আমি তো এলাম বেকল হ্যাংলা, এটার কোনো, এটা স্বাস্থ্যের কোনো কোয়ালিটি না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। অনেক মোটা ছিলেন, সীমাতির মানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি মোটা গাটা ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র 999টা কিতাব লিখছেন। মোটা মানুষ মেধাহীন হয় না মেধাবী হয়? 999টা কিতাব লিখছেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, বহুত বড় আলেম, এক মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদের প্রশংসা করতে গিয়ে বলেন, আমি মোটা মানুষের মধ্যে আমার উস্তাদের মতো জ্ঞানী আর কাউকে দেখি নাই। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, এটা দুই ভাবে নিতে পারেন। এক ব্যাখ্যা এটাও করে যে মোটারা একটু আকল কম থাকে, অলস বেশি হয়, ঘুমায়, খালি ঘুমায়। আমার মাদ্রাসায় এক ছাত্র ছিল, এটা 120 কেজি ওজন, ক্লাসের মধ্যে খালি ঘুমায়, খালি ঘুমায় ক্লাসের মধ্যে। যখনই যাই এমনি বসে, মাশাআল্লাহ 3 জনের জায়গা নিয়ে। আমি কই, ভাই তুই থাকিস মাদ্রাসায়, তুই থাকলে অন্তত একজনে 3 জনের সমান, 120 কেজি ওজন। তো এই বেচারা বসে বসে ক্লাসের মধ্যে প্রায়ই দেখি ঘুমায়। তো আমি মাঝে মাঝে দাঁড়া করে দিতাম। একদিন মোতায়েন সাহেব হুজুর আমারে দেখছেন যে দাঁড়া করে দিছে ঘুমের জন্য, আমারে বলতেছে, তুমি যে এর দাঁড়া করে দাও, এর শরীরের তো একটা হক আছে। এর যে ওজন, এই ওজন অনুযায়ী তো এর ঘুম দরকার, এর আর দাঁড়া করাইও না, এরপরে আমি আর দাঁড়া করাই না। মোটামুটি অনেকদিন আমার মাদ্রাসায় 4-5 বছর পড়ছে। পরে চলে আসছিল ওই যে এখানে একটা মাদ্রাসা আছে না, ওই জয়নাল ভাইয়ের দোকানের পাশে, আনোয়ারুল মদিনাতুল মুনাওয়ারা, এখানে চলে আসছিল। এরপরে এই জায়গায় কয়েকদিন আসছে, কয়েকদিন এসে আমার মাদ্রাসায় তো আবার মোবাইল টোবাইল চালান যায় না, করা যায় না। আবার মোবাইলের নেশা ধরে ফেলছিল, পরে বের করে দিছিলাম, মাদ্রাসা থেকে নাম কেটে দিচ্ছি। এখানে ভর্তি হয়েছে, এখানে ওই 4-5 মাস মনে হয়েছিল। এরপরে হঠাৎ করে একদিন একজনে ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা বিয়ে পড়াইতে হইব। আমারে বলতেছে, আমি বললাম যে কার বিয়ে? হুজুর আপনার ছাড়া বিয়েটা পড়ানো যাবে না। ছেলে কোথায়, মেয়ে কোথায়? এটা বলে, হুজুর আপনারই ছাত্র, আপনি দেখলে চিনবেন। আমি বলি, তাহলে আগে বলেন। না হুজুর, আগে বললে আপনি আসবেন না। তাহলে আমি এখনো আসবো না। পরে শুনি এর বিয়ে, বিয়ে করে ফেলছে। এখন আবার গত বছর আমার মাদ্রাসার মাহফিলে আল্লাহর বান্দা গেছিল, তখন দেখি একদম শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে এখন কয় কেজি? কয় হুজুর 75 কেজি। এত কমলি কেমনে? ওই যে কি যেন জাহাঙ্গীর সাহেব নাকি একটা ডাক্তার আছে, ওনার কে টিটু ডাইট হয়েছে নাকি, টিটু না ইটু, কিটু দিয়ে কিটু ডাইট, এই কিটু ডাইট না কি যেন, এটা করতে করতে এখন মনে আবার কমছে। জায়গা এগুলো তো বলার কথা না। বলতেছিলাম ওজন থাকতেই পারে, ওজনের কারণে কোনো ইবাদতে না আসা, এটা আরেকটা শয়তানের ওয়াসওয়াসা। কিছু মুসল্লি এমন আছে মসজিদের মধ্যে দান করে, মনে করেন মসজিদের নিয়মিত বদ্রী সদস্য, উনি টাকা দিচ্ছেন, নিয়মিত দিতেছেন, হঠাৎ কোনো কারণে 1 মাস দিতে পারে নাই, 2 মাস দিতে পারে নাই, 3 মাস দিতে পারে নাই, তখন শয়তান কয়, এই 3 মাস দিতে পারোস না, এখন গেলে তো পিছনের সহ দেওয়া লাগবো, এই টান দেওয়ার দরকার নেই। এমন না, এই সময় করণীয় কি? চলে আসা।
আইসা মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা, আমি বিশেষ কারণে 2-3টা মাস দিতে পারি না, আমি তো এই মসজিদের আজীবন সদস্য। আজীবন সদস্য মানে কি, যতদিন আমি বেঁচে আছি। ঠিক আছে, আমি পিছনেরটা যদি পারি, কখনো আমার সামর্থ্য হয়, আর্থিক ওয়াসাত হয়, 300 টাকাই তো 3 মাসে, একদিন দিয়ে দিব 100 টাকা করে, এখন আবার চালু করে দিলাম। এটা হলো শয়তানের সাথে জিহাদ, এটা হলো নেক কাজের তরিকা। আমরা করি কি, শয়তানের কমান্ড মাই না, আমরা পিছিয়ে যাই। আল্লাহ আমাদেরকে ইবাদতে আগায় আসার তৌফিক দান করেন, বলেন আমিন। তো শয়তান অহংকারী, অহংকারের আলামত হলো বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, হক গ্রহণ করতে অস্বীকৃতি জানানো, হক গ্রহণ না করা। এটা হক বুঝে, বুঝার পরেও মানে না। আবু জেহেল বুঝতো আমাদের নবী হক, কিন্তু মানে না। আবু লাহাব বুঝতো নবী হক, কিন্তু মানে না। আবু তালেব বুঝতো নবী হক, কিন্তু মানে না। এটা অহংকার। আপনাকে যখন একজন একটা ভুল ধরায় দেয়, আমাদের সমাজের অবস্থা হলো, আমরা যদি একে অপরকে ভুল ধরাই, তাহলে সে এটাকে বোঝা মনে করে, কয় হুজুর মনে হয় আমার পিছে লাগছে। কথা কন না কে, হুজুর তোমার পিছে লাগবে, লাভ কি রে পাগলা? হুজুর তোমার পিছনে লাগবে কেন? তোমার পিছনে লাগলে হুজুরের লাভ কি? আর তোমার পিছনে না লাগলে হুজুরের ক্ষতি কি? লাভও নাই, ক্ষতিও নাই। বুঝেন যে না, হুজুর যখন আমার ভুলটা ধরায় দিতেছে, এটা আমার ইহসান, আমার উপর দয়া করতেছে, উনি আমার মুহসিন। সাহাবায়ে কেরামের ভুল যদি কেউ ধরায় দিত, তার শুকরিয়া আদায় করত। সবাই কয় নাই সুবহানাল্লাহ? আর এখন ভুল ধরায় দিলে রাগ করে, এখন ভুল ধরায় দিলে রাগ করে। তার কারণ হলো আল্লাহ ওয়ালাদের সোহবত নাই, সোহবতে অভ্যাস নাই, সোহবতে অভ্যস্ত না। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যায়, তখন নিজেকে ছোট মনে হয়, অহংকার মুক্ত হয়। তখন একটা মাঝে মাঝে যে এটার আরেক মজা, এটার এক মজা, মানে ভুল শুধরাবার যে একটা মজা, এটা যদি পাওয়া যান, তখন নিজের দোষগুলো খুঁজে খুঁজে খালি বের করবেন। এটা একটা আলাদা মজা, এটা একটা সাবজেক্ট। আমার জীবনটাকে আমি পরিচ্ছন্ন বানাবো, আমার জীবনটাকে আমি পরিশুদ্ধ বানাবো, আমার ভুলগুলো যেন ধরা পড়ে যায়, আমার ভুলগুলো যেন ধরা পড়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যাইতেন, ঘন ঘন যাইতেন, নবীর সামনে যাইতেন, বসে থাকতেন, কথা বলতেন, চলতেন ফিরতেন, যে নবী লুকমা দেয় কিনা, কোনো ভুল ধরা পড়ে কিনা, কাছে কাছে থাকতেন। আর এখন আমরা হুজুরদের থেকে দূরে দূরে থাকি। কথা বলেন না কেন? কারণ যদি কাছে থাকলে ধরা পড়ে যায় ভুল, কাছে থাকলে যদি ধরা পড়ে যায়, হুজুর যদি কাছে যদি বসি, হুজুর যদি একটা বলে দেয় তাফসীরে, রে শরম পাবো, ইসরে শরম পাবো। এই যে শরম, এই শরমে কিন্তু সব শেষ, শরমে শেষ। আল্লাহ তাআলা ইলমের জন্য, এইজন্য ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ইলমে, বুখারীতে ইলম অধ্যায়ে একটা বাব আনছেন, একটা বাব, তরজমাতুল বাব, শিরোনাম আনছেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়্যান ওয়ালা মুতাকাব্বির। যে ব্যক্তি লজ্জাশীল এবং অহংকারী, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ইলম দেয় না। এই দুই শ্রেণী আলেম হইতে পারে না। ইলম অর্জন করার জন্য নির্লজ্জ হতে হয়, শান মান এগুলোকে খতম করে কোন আল্লাহ ওয়ালার সামনে বসে দিতে হয়। উনি ধরায় দিলে, আমরা দেখছি ডালকানগর মাদ্রাসায় যখন পড়ি, আব্দুল মতিন সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহ, পীর সাহেব ডালকানগর, কান ধরে মজলিসের মধ্যে বড় বড় সাহেবুল হাদিস দাঁড়া করায় দেয়। আমাদের মুফতি মনসুরুল হক সাহেব হুজুর শুনাইছেন, আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেছেন, আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হওয়ার জন্য আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহি ওনারে পাঠাইছেন মক্তবের বাচ্চারা, মক্তবের কারি সাহেবের কাছে পাঠাইছেন, কারি সাহেবের কাছে কোরআন পরীক্ষা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? উনি কিন্তু শাইখুল হাদিস, উনি কি? আমরা আবু সাইদরে যদি পাঠাই, শাহিন ভাইয়ের কাছে গিয়ে কোরআন শরীফ সহি আছে কিনা শোনায় আসো, কথার কথা চিন্তা করবো, হুজুর আমারে বেইজ্জতি করলো, আমি হাফেজ সাহেব মানুষ, কথার কথা বলতেছি, কথার কথা, হ্যাঁ আমি হাফেজ সাহেব মানুষ, আমি হাফেজ, আমারটা একজন আওয়ামের কাছে পাঠাইলো আমাকে,
শাইখুল হাদিস যিনি বুখারী পড়ান ওনাকে পাঠাইছেন। আর হুজুর শোনান ছোট ছোট নাবালেগ বাচ্চারা, মক্তবের বাচ্চাদের পাশে কারি সাহেব বলছেন যে আমাকে শোনানোর আগে বাচ্চাদের সাথে দাওয়াত করে আসেন। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। নিজেকে কিভাবে মিটাইতে হয়, মিটায় কিভাবে, আমি যে কিছুই না, এই ধারণাটা কিভাবে আসে দিলের মধ্যে, এত সহজ না, এটার জন্য মেহনত লাগে। এই বাচ্চার সাথে বোঝাইয়া দিছেন। আর হুজুর শোনান, বাচ্চারা বলে মুফতি সাহেব সাকেগা নেহি, সাকেগা নেহি, মানে মুফতি সাহেব পারবেন না, পারবেন না। ছোট ছোট বাচ্চারা কয় মুফতি সাহেব সাকেগা নেহি, পারবেন না, অত সহজ না। ছাত্রদের সাথে দৌড় করে মস্কো টস্কো করে এরপরে কারি সাহেবের কাছে পরীক্ষা দিয়ে ওখানে 80 নাম্বার পাইলে তারপরে আবরুল হক সাহেব হারদি রহমতুল্লাহ আলাইহি বায়াত করতেন। মুহিউস-সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, যিনি এখন উলামা কুলের মুরব্বী। আমাদের অবস্থা হলো আমরা বড়দের বড়বেলা দেখি, বড়দের বড়বেলা দেখি। হার লাইনে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন আপনাদেরও দেখবেন পাঠ্যপুস্তিকার মধ্যে বিভিন্ন মহামনীষীদের জীবনী আছে, বড় বড় সাহিত্যিকদের জীবনী আছে, বড় বড় কলামিস্টের জীবনী আছে, বড় বড় ঐতিহাসিকের জীবনী আছে, দেশের জন্য যাদের অবদান, যারা বড় হয়েছেন তাদের জীবনী আছে। তাদের জীবনী পড়ে দেখেন ছোটবেলায় আপনার মতো নকল করে পাস করছে। হ্যাঁ, কথা বলেন না কেন? নকল করে পাস করছে, অটো পাস করে বড় হয়েছে। অনেক কষ্ট ক্লেশ, যে কোনো লাইনে বড় হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। আমাদের হালত হলো আমরা বড়দের বড়বেলা দেখি, বড়দের ছেলেবেলা দেখি না। দেখতে হয় বড়দের ছেলেবেলা, দেখতে হয় বড়দের ছেলেবেলা। যারা বড়দের ছেলেবেলাকে ফলো করে আল্লাহ তাআলা এক সময় তাদেরকে বড় বানায় দেয়। আর যারা বড়দের বড়বেলা ফলো করে এরা সারা জীবন ছোটই থেকে যায়, এরা কখনো বড় হইতে পারে না। বড়দের বড়বেলা না, বড়দের ছেলেবেলা। মুহিউস-সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর শুনাইছেন, হযরত আবরারুল হক সাহেব হারদি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসছেন যাত্রাবাড়ি মাদ্রাসায়, তখন উনি 25 বছর, ওনার শাইখুল হাদিস বুখারী পড়ানোর বয়স 25। মাদ্রাসা, বড় মাদ্রাসা, সমস্ত ছাত্ররা বসা, হুজুর বয়ান করবেন। দিনের বেলা আসছেন, মসজিদের মধ্যে লাইট জ্বালাইছে, লাইট। হযরত প্রথমে ঢুইকাই মজলিসে বলতেছেন, দিনের বেলাতে বাহিরে সূর্যের আলোয় আসতেছে, মসজিদের মধ্যে আবার লাইট জ্বালাইলা কেন? এটা ইসরাফ। মোহতারিমরা এক ধমক। ছাত্রের সামনে যদি উস্তাদরে ধমক দেয়, কথা বলেন না কেন? আমার শায়েখ আসলো, আমার শায়েখ আইসা মনে করেন আপনারা আমার সব মুসল্লিরা বসে রয়েছেন, সবার সামনে আমাদের ধমকানি শুরু করলো, আমার ইজ্জত যাইব না? কিচ্ছু না। কে ইজ্জত যাইব? কি শায়েখে ধমকাইতেছে, আমার বড় তিনি, উনি আমাকে যা মন চায় বলতে পারে। এই মাইন্ড আমাদের নাই, এটা নাই। এটা আসে আল্লাহ ওয়ালাদের সুবহাতের দ্বারা। তো উনি তো তখন মুরিদ হয় নাই, মাঝের থেকে আসছে বাইরের একজন আলেম। যাত্রাবাড়ি হুজুর বলেন, ডাইরেক্ট আমাকে শোনাইছেন, এমন রাগ উঠছে আমার ওই সময়, মনে হইছে দুইটা ঠ্যাং ধরে ফিক্কা মারি। হুজুর এই শব্দটা বলতেছেন, মনে হইছে দুইটা ঠ্যাং ধরে ফিক্কা মারি, যে কইতে আইছো তুমি কুতুব, আমার ছাত্রের সামনে আমার ভুল ধরো। তখনও মুরিদ হয় নাই, কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছে না, এটা থানবীর মুজাজ। সুবহানাল্লাহ। থানবী কাননের সর্বশেষ ফল এটা, থানবীর সোহবতে আফতা। এটা দেখে আমি সম্মানে চুপ রইছি, বাতি বন্ধ করেছি। একটু পরে একজন ছাত্রকে কোরআন তেলাওয়াত করতে দিব, তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের তেলাওয়াতে লাগিয়ে দিয়েছে, তুমি তেলাওয়াত করো। যেমন আমরা মাহফিল করি, মাহফিলের সময় আমাদের ছাত্রদেরকে দিয়ে তেলাওয়াত করাই, ছাত্রদেরকে দিয়ে তেলাওয়াত করাই। বেশি শান বেশি মান হইলে বাহির থেকে কারি সাহেব ভাড়া করে আনে, তারপরে নিজে পড়ে না, কারণ মানুষ বলে হুজুর তো হামেশা, হুজুর তো হামেশা। অনেক খতিব সাহেব তারাবি পড়ায় না। এক খতিব সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি তারাবি পড়ান না কেন? কই ভাই কইও না, কোরআন শরীফ তো ইয়াদ আছে, কিন্তু পড়ায় না, মানুষে মনে করবো হুজুর হামেশা। চিন্তা করেন দিলের কাইফিয়ত কি। রমজানে যদি তারাবি পড়ায় তাহলে মানুষ মনে করবে কি হামেশা। এজন্য খতিব সাহেব উনি তারাবি পড়ায় না। আমি প্রতি বছরই পড়াই 1-2 বার, যাতে নফসে এটা মনে না হয়, আর একদিন ওয়াজ করলে যাতে নিজের উপরে না পড়ে। আত্মার রোগ এগুলো।
তো মুহতামিম সাহেব বলতেছে তুমি তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছেন, 11টা ভুল ধরছেন। কয় বছরের শাইখুল হাদিস? 25 বছরের বুখারী পড়ানো শাইখুল হাদিস। এরপরে বলতেছে নামাজের রুকু করে দেখাও। হযরত বলেন রুকু করছেন, রুকু করার পরে যাত্রাবাড়ি হুজুর বলতেছেন क्या बुखारी पढ़ाते हो? अब्दुल हक साहब बोलतेছেন क्या बुखारी पढ़ाते हो? साक़ैन का मसला अभी तक नहीं जाना आपने? কি বুখারী পড়ান? নামাজের মধ্যে পিণ্ডলি, পায়ের গোড়ালি কিভাবে রাখতে হয় এটাই তো আপনি এখনো শিখেন নাই। এটাই তো এখনো শিখেন নাই। নামাজের মধ্যে গোড়ালিটা কেমনে থাকবে এটা বলছেন, বয়ান নেহি করুঙ্গা, চলে গেছেন। যাত্রাবাড়ি হুজুর বলেন যায় নাই তো আমার কইল যায় আগুন জ্বালায় গেছে। সুবহানাল্লাহ, আজীব হয়ে গেলাম। হায় কি করতেছি আমি, জীবন কোথায় কাটাইতেছি। 25 বছর যাবত বুখারী পড়াই আমি। বিন্নুরি টাউন করাচির 1 নম্বর ছাত্র। পাকিস্তানে উনি বুখারী পড়াইছেন, পাকিস্তানের মুহাদ্দিস ছিলেন। উলামায়ে কেরাম চিনবে, অনেক আলেম উলামায়ে কেরাম যারা তাখাসসুসাত পড়ে। আব্দুর রশিদ নোমানী পাকিস্তানের অনেক বড় মুহাদ্দিস। বিন্নুরি টাউন করাচির বাজারে অনেক কিতাব পাওয়া যায়। যাত্রাবাড়ি হুজুর যখন পাকিস্তানে মুসলিম পড়ান, আব্দুর রশিদ নোমানী তখন আবু দাউদ পড়ে। যাত্রাবাড়ি হুজুরের ছাত্র এরা, যাত্রাবাড়ি হুজুরের ছাত্র। হুজুর যখন পড়ান, এত বড় একজন আলেম, আমি তো নামাজই শিখি না এখনো। এবার উনি গেছেন বায়াত হওয়ার জন্য, আব্দুল হক সাহেবের কাছে চিঠি লিখতেছেন। প্রথম চিঠি লেখেন, উনি জবাব দেন না, বায়াত করে না। আস্তে আস্তে ওই যে নফস যে মোটা, নিজেরা মনে করে আমি সব, নফস মোটা, এই মোটা নফস আস্তে 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 দমায়া এরপরে আগে হযরতের খেলাফত দিয়া তারপরে বায়াত করছেন। তো হক গ্রহণ করা, এখন যাত্রাবাড়ি হুজুর যদি গ্রহণ না করতেন বড় হইতে পারতেন না, বড় হইতে পারতেন না। মুহতামিম হয়তো সারা জীবন থাকতে পারতেন। এই যে সমস্ত উলামারা তাদের কাছে ঝুঁকছে। আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখেন, বানাইছেন এক আলেমের কাছে গিয়া, বানাইছেন, নিজেকে মিটাইছেন। হযরত হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমাত দর্শে বসেন, দাওরে হাদিস যখন পড়েন মাদানীর বায়াত। হযরত মাদানী তখন দাওরার বছর ওনাকে খেলাফত দিছেন, দাওরে হাদিসের বছর খেলাফত দিছেন। আশপাশের সাথী ভাইরা হিংসায় জ্বলে। সাথী সঙ্গীরা যদি দেখে আরেক সাথী উপরে উঠে, অনেক সময় হিংসা করে, ফিসাব তারে খেলাফত দিয়ে দিল, আমি কি কম, আমার সাথে পরে আমারে দিল না খেলাফত। হযরতের কাছে প্রশ্ন করছেন, জামানার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, বেরেশ বাচ্চা भी পীর बन गया, দাড়ি দুড়ি গজায় না এমন বাচ্চারাও আজকালকে পীর হইতেছে। हजरत चिठीটা নিছেন, নিয়ে বলতেছেন तुम लोग मौलवी अहमद शफी के बारे में पूछ रहे हो, তোমরা মৌলানা আহমদ শফি সম্পর্কে বলতেছো। मैं देख रहा हूं, আমি দেখতেছি बंगाल के सारे उलमा और आवाम मौलवी अहमद शफी के पीछे घूम रहे हैं। বাংলাদেশের সমস্ত আলেম এবং সাধারণ জনতা তারা সবাই মৌলানা আহমদ শফির পিছনে ছুটতেছে। দেখছেন তো আপনারা কেমন ছোটা ছুটছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহ তাআলা জাতির রাহবার বানায়া তারপরে কবরে নিচ্ছেন। তো হক গ্রহণ করতে হয়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু মালিশ হয়, পালিশ, এই পালিশ হয়, পলিশ হয়, মালিশ হয়। শোনাইছিলাম আপনাদেরকে অনেকদিন আগে, আমি দেওবন্দ থেকে আসার পরে, তখন আমি 3 মাদ্রাসায় পড়াই, জামিয়া মাহমুদিয়াতে পড়াই, নাসাই, ইবনে মাজা। আমাদের মাদ্রাসায় পড়াই মেশকাত পর্যন্ত, এরপরে টঙ্গী, এখানে একটা মাদ্রাসা তাহফিজুল উম্মাহ না তাহফিজুল মিল্লাত একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়াই বুখারী আউয়ালের আবওয়াবুল বুয়ু থেকে পড়াই এখানে। ওই সময় আমি গেলাম যাত্রাবাড়ি হুজুরের সাথে দেখা করার জন্য, দেওবন্দ থেকে পড়ে আসছি, মানে গেছি হুজুরের জিগাইলে একটু কমও যে আমি দেওবন্দে পড়ছি, হ্যাঁ কোথায় কি করো জিজ্ঞেস করলে সব বলবো। 2 মাদ্রাসায় হাদিস পড়াইতেছে, এরকম বলা টলার জন্য আর কি গেছি। সুবহানাল্লাহ, যাই দেখি হুজুর ক্লাস করাইতেছেন দাওরায়ে হাদিসে। তো আমি ক্লাসে বসছি, লম্বা সময় ক্লাস করাইছেন। রাত্রে 11:15টায় হুজুর 10 শেষ করছেন, এশার পরে বসছেন, বছরের শেষের দিকে।
11:15 ক্লাস শেষ করছেন। তো আমার জুতা হলো দাওরাই হাদিসের রুমটা যাত্রাবাড়িতে তখন যেখানে ছিল দোতলায়, ওই পিছনে যেদিকে হুজুরের সিট বিছানো এদিক দিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে হুজুর বের হয়ে গেছেন। আর আমি তো জুতা এদিকে রাখা, পুরা সিঁড়ি দিয়ে, এই দরজা দিয়ে তো আর আমারে নামতে দিবেন। ওই সিঁড়ি দিয়ে ঘুরে যখন নামতেছি, নামতে নামতে হুজুর মানে মাঠের, আমি যখন মাঠের ওই কোনায়, হুজুর মাঠের মাঝামাঝির থেকে আরো সামনে। আমি চিন্তা করলাম বুড়া মানুষ 11:15 পর্যন্ত পড়াইছে, আমি আসবো এটাও হুজুর জানেন না। তো যদি রুমের ভিতরে গিয়ে আবার শুয়ে পড়ে বা দরজা লক করে দেয় তাহলে তো আমার আশাটাই বেকার। এতক্ষণ অপেক্ষা করলাম, হুজুরের সাথে দেখা হলো না, যাই। আমি একটু মোটামুটি জুতার যেন আওয়াজ না হয়, আওয়াজ ছাড়া দৌড়। আর হুজুরও আমি দেখতেছি দূরের থেকে স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত হাঁটতেছেন। এত দ্রুত হুজুর হাঁটেন না, হুজুরও খুব দ্রুত। মানে হুজুরও হয়তো বুঝছেন এই পাগলা যদি দৌড় দেয়, মানে হুজুরের ইতিহাস যাত্রাবাড়ি মাদ্রাসায় 40 বছর ধরে পড়ান, 40 না তো 50 বছর হয়ে গেছে এখন, ওই সময় ছিল 40, 10 বছর আগে। এই 50 বছর ধরে যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ান। এই 50 বছরের মধ্যে হুজুর দরজগা থেকে ওনার রুমে যাওয়া, রুম থেকে দর্শে যাওয়া পর্যন্ত একা একা যান, কোনো ছাত্র হুজুরের সাথে হাঁটতে পারে না। এটা হুজুরের একটা নিয়ম, কেউ সাথে থাকে না। আমরা যেমন চলার সময় 4-5 জন সাথে থাকে, এরকম না, একা একা যান। ওই নিয়ম আজকে ভেঙে যায় যদি আমি মাঠে গেলে। এই জন্য হুজুরও দ্রুত হাঁটতেছেন আর আমিও দৌড়াইতেছি হুজুরকে ধরার জন্য। এমন করতে করতে হুজুর তো দৌড় দিতে পারেন না। তো মোটামুটি উনি তো এমনি আমার চেয়ে অর্ধেক মাথা গায়া। তো একেবারে যখন দরজার কাছে গেছেন তখন আমি ওনার সামনে, হুজুর হাঁপাইতেছেন, হুজুর দরজায়, আমি গিয়া তাড়াতাড়ি করে পিছন দিক দিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সালামের উত্তর তো নেই নাই, দরজাটা খুলে ভিতরে গিয়ে ঢিং করে দরজা লাগিয়ে দিলেন। আওয়াজ হইলো, আমি আবার দরজা গুড়ান দিয়ে ভিতরে ঢুকছি। আমি ভিতরে ঢুকতে ঢুকতে হুজুরের কামরার ভিতরে আবার ওই যে এরকম থাইওয়ালা আরেকটা কামরা আছে, একটা হলো সাক্ষাতের কামরা, হুজুর ওখানে গিয়ে থাই লক করে দিছেন। আমি ওইটা টান দিয়ে দেখি খুলে না, কি করবো, বাহিরে এসে বসছি। বাহিরে এসে দাঁড়িয়ে রয়েছে, যে পরে আবার পানির আওয়াজ পাইতেছি, বুঝছি যে হয়তো জরুরত সারবেন, অজু করছেন। কিছুক্ষণ পরে আওয়াজ পাইছি দরজার, 10-15 মিনিট পরে হুজুর এসে বসছেন। আমি আবার দরজা খুললাম, দরজা খুইলে আমি ভিতরে ঢুকছি। ওরে সুবহানাল্লাহ, ভিতরে শুধু ঢুকলাম আর দেখি জালাল, কি গরম, এত গরম আমি দেখি নাই। গরম কোথাকার, এটাই হলো স্টার্ট। আমি গেছি কিন্তু সাইগুলা দিস হইয়া আমার শুরু করছেন, গরম কোথাকার, মানুষ তো হওয়া নাই, কোথায় পড়ালেখা করছো, কাদের কাছে পড়ছো, কি শিখছো, এখনো সালামের তরিকা জানো নাই, সালাম কিভাবে দেয়, সালাম পিছন দিক দিয়ে দেয় না সামনের দিক দিয়ে দেয়, আরো রুম পুরো গরম করে ফেলতেছে। তো পাগল এখান থেকে দমাকে একটা খায় আমি বাইরে আয়া পড়ছি, দরজার বাহিরে আসছি। উনি কিন্তু আমার কিতাবি উস্তাদ না, আমি ওনার মাদ্রাসার ছাত্র না, ওনার কাছে আমি বাইআত না। তখন যদি আমি চিন্তা করতাম তুমি আমার জারি দেওয়ার কে মিয়া, জায়গা। এখন অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বড়দেরকে নিয়ে কলম ধরে, বড়দেরকে নিয়ে চিন্তা করে, সমানে ফেসবুকে লেখা দিয়ে দেয়, বড় বড় আলেম নিয়ে। নিজের মতের একটু বিরুদ্ধে গেলেই চরমনের পীর সাহেবরে নিয়ে লেখা দিয়ে দেয়, মামুন সাহেবরে নিয়ে লেখা দিয়ে দেয়, যাকে মন চায় তাকে নিয়ে। এই যে লেখা দিলে আমি আগে তার মতো হয়ে নাও না, হও তার মতো, পরে তার মতো লেখা দাও, তার বিরুদ্ধে লেখা দাও। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, ফেসবুক একদম শেষ হয়ে যাইতেছে। আমি বাহিরে এসে দাঁড়ায় আসছি। 5-7 মিনিট পরে শুনতেছি হুজুরের ছেলে মাসরুর ভাইকে বলতেছে, এই মাসরুর, দেখো এটা আসেনি, এটা রাইতে কো, আবার ডাকছে। আমি ভিতরে গেলাম, ভিতরে যাই আমি সালাম দিয়ে বসে পড়ছি। এই তো বুঝো না, আবার চেতা, এই তো বুঝো না, কিচ্ছু পারো না, কিচ্ছু শিখো নাই, কে বলছে তোমারে আমার কাছে আসতে, হায় হায় হায়, সর্বনাশ করে ফেলছে, যাও এখান থেকে। আবার বের করে দিচ্ছে। আমি এবার বাহিরে আসছি, আইসা পুরো কাইন্দে দিচ্ছি। আমার মুরিদ আছে একটা, যে আলামিন এনে বসা, এর মাঝে মাঝে যদি আমি কোনো ধমক দিই, প্রথম একদিন ধমক দিছি, এদিকে পুরা কান্দে দিচ্ছি, একদম পুরা কান্না। অনেক সময় মোহাব্বত বেশি হইলে ধমকের ওয়েট এটা নিতে পারে না, অনেক সময় ভালোবাসা, আবার অনেক সময় নফস মোটা হইলেও নিতে পারে না। কান্না দুই কারণে হয়, একটা হয় নফস যদি না মিটে, তখন হায় আমার ইজ্জত গেল গাই, ইজ্জতে কেন্দ্রে দেয়, ইজ্জতে কাঁদে। আবার অনেক সময় নিজের ভুল বুঝে কাঁদে। কান্না অনেক প্রকার, কান্না কয় প্রকার?
10 প্রকার। জুমাতে আসবে আলোচনা ইনশাআল্লাহ। আমি বাহিরে এসে কাঁদতেছি, একটু করে আবার শুনি বলতেছে, দেখো এটা আছে না গেছে, পাঠাও এটা নেই। এবার আবার হুজুরের ছেলে আসছে মাসরুর ভাই, আমারে কয়ে যাও। আমি বলি যে ভাই আমি কিচ্ছু বুঝতেছি না, 2 বার তো বেরোইছি, আমারে বলে দেন আসলে এখন গিয়ে করবোটা কি। পরে বলতেছে তুমি গিয়ে বসার আগেই বলবা, সালাম দিয়েই বলবা, হুজুর আমি ভুল করে ফেলছি, আমি ভুল বুঝতে পারছি, সামনের থেকে আমার আর ভুল হবে না, এই ভুলটা স্বীকার করবা, দেখবা ঠান্ডা হয়ে গেছে। এটা আমারে যখন শিখাই দিল, আমি গেলাম, গিয়ে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম যে আমি ভুল করে ফেলছি, আমার থেকে ভুল হয়ে গেছে, আমার নিজের ভুল বুঝতে পারছি, সামনের থেকে আর হবে না। এটা বলার সাথে সাথে কেমন যেন আগুনের মধ্যে পানি একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমার সাথে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো কথা বলছে, বসে বসে আলাপ করছে বিভিন্ন, একদম মাটির মানুষ, ঠান্ডা। হ্যাঁ, আমাদের তরিকা শিখাইলেন সালাম পিছন দিক থেকে দেয় না, সালাম এটা মুলাকাত, জিয়ারতের আদর, সালাম যখন মুখোমুখি হয় তখন দিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এভাবে আল্লাহ, আমি কথাটা এই জন্য বললাম যে শিখার কোনো শেষ নাই। আপনার সামনে যখন একটা হক আসলো, তো আমি যদি ওই সময় আমরা কি কম জানি, আমরা কি কিতাব পড়ি নাই, আমরা কি মাওলানা হই নাই, কথা বলেন না কেন, গোমরাই থাকতো, গোমরা। তো অহংকারের আলামত 2টা, একটা হলো বাতরুল হক, হক গ্রহণ না করা। হক আপনার সামনে আসবে, একজনে বলতেছে, আপনি বুঝতেছেন জিনিসটা, বুঝার পরে এখানে এড়ায় যাওয়ার জন্য প্রশ্ন করা, দলিল দেওয়া, তার পিছনে লাগা, ভিন্ন ব্যাখ্যা করা, যেমনটা সাদ সাহেব করতেছে, অনেকেই করে, শুধু সাদ সাহেব কেন, আমরা বাংলাদেশে অভাব নেই, আমাদের বাংলাদেশে অভাব নেই, বহু মানুষ করতেছে। হক বুঝার পরেও হক মানে না, অহংকারী। নাম্বার 2, গমতুন নাস, নিজেকে বড় মনে করা, আরেকজনকে ছোট মনে করা। যেমন ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কিরে সেজদা করলি না কেন? ইবলিস বলে আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। সবাই বলে নাই নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম। তাকে তুমি আগুন দ্বারা বানাইছো, তাকে তুমি মাটি দ্বারা বানাইছো, আর আমাকে আগুন থেকে বানাইছো। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা উত্তম যখন, গত সপ্তাহে বলছিলাম ইবলিস সিজদা করে নাই, শাস্তিটা কি হবে আজকে আলোচনার কথা মনে আছে? যখন সিজদা করে না, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে ভাগ ভাগ, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা এটা আলোচনা করছেন, যাও বের হয়ে যাও এখান থেকে, এখানে তোমার জায়গা নাই। তুমি বলে নাই, তরজমার মধ্যে এই জায়গাটা তরজমা করে মুফাসসিরিনে কেরাম তুই দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদা করলো না, আল্লাহ জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমি আল্লাহ তাআলা যখন তোমাকে আদেশ করলাম তারপরে সেজদা করতে তোমাকে নিষেধ করলো কে? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা এবার বলেন ফাহবিত মিনহা, নাম এখান থেকে, এই জায়গায় কোনো নাফরমানের জায়গা নাই। ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার শোভনীয় নয়, এখানে অহংকার শোভনীয় নয়। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যাও, নিশ্চয়ই তুই বের হ, তুই হীন লোকদের অন্তর্ভুক্ত, তুই অনেক ছোট, কয় না অনেক ছোট মনের মানুষ, অনেক ছোট্ট। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই লাঞ্ছিত, বের হ। আল্লাহ তাআলার রাগে তারে বের করে, আর সে বলে কি আনজিরনি লা ইয়াউমি ইউবাসুন, বের তো করে দিবা, যেদিন মানুষকে উঠাই দাও ওই দিন পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা কেমন রহমান,